Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা present indefinite tense এর আরো কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব. So let's get start with today's topic. Now the first example is আমি সপ্তাহে একবার আমার কক্ষটি পরিষ্কার করি. এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্যই। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট আমি মানে হচ্ছে আই, তারপর আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পরিষ্কার করি মানে হচ্ছে পরিষ্কার করা মানে হচ্ছে ক্লিন, আই ক্লিন। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। এখন অবজেক্টগুলো হচ্ছে সপ্তাহে একবার মানে হচ্ছে ওয়ান্স ইন এ উইক, আর আমার কক্ষটি মানে হচ্ছে মাই রুম। তো আমার কক্ষটি শব্দটি বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে মাই রুম শব্দটি ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর সপ্তাহে একবার শব্দটি বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ওয়ান্স ইন এ উইক শব্দটি ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি সপ্তাহে একবার আমার কক্ষটি পরিষ্কার করি মানে হচ্ছে আই ক্লিন মাই রুম ওয়ান্স ইন এ উইক। তারপর সেন্টেন্সটি হচ্ছে আমি আমার সহপাঠীদের সাথে কাজে যাই। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্যই। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট আমি মানে হচ্ছে আই, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যাই মানে হচ্ছে গো, তারপরে আমরা লিখব অবজেক্টগুলো হচ্ছে আমার সহপাঠীদের সাথে মানে হচ্ছে উইথ মাই কলিগস, আর কাজে মানে হচ্ছে টু ওয়ার্ক। তো কাজের শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু ওয়ার্ক শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর আমার সহপাঠীদের সাথে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে উইথ মাই কলিগস শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি আমার সহপাঠীদের সাথে কাজে যাই মানে হচ্ছে আই গো টু ওয়ার্ক উইথ মাই কলিগস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তিনি 6 মাস ধরে তার দাদিকে দেখাশোনা করেন। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্ত ন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট তিনি মানে হচ্ছে শি, তারপরে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখাশোনা করেন মানে হচ্ছে দেখাশোনা করা মানে হচ্ছে লুক আফটার, আর শি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে লোকের সাথে একটা এস যোগ করতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলো হচ্ছে একটা অবজেক্ট হচ্ছে 6 মাস ধরে মানে হচ্ছে ফর 6 মান্থস, আর তার দাদিকে মানে হচ্ছে হার গ্র্যান্ডমাদার। তো তার দাদিকে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হার গ্র্যান্ডমাদার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর 6 মাস ধরে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফর 6 মান্থস শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো তিনি 6 মাস ধরে তার দাদিকে দেখাশোনা করেন মানে হচ্ছে শি লুকস আফটার হার গ্র্যান্ডমাদার ফর 6 মান্থস। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে একটি ফ্যাক্টরিতে কাজ করে। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বভাবে আছে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট সে মানে হচ্ছে হি, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম কাজ করে মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক। আর হি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ওয়ার্কের সাথে একটা এস যোগ করতে হবে। আর অবজেক্ট হচ্ছে একটি ফ্যাক্টরিতে মানে হচ্ছে ইন এ ফ্যাক্টরি। তো সে একটি ফ্যাক্টরিতে কাজ করে মানে হচ্ছে হি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি। দ্য নেক্সট ওয়ান ইজ আমি বছরে 2 বার আমার গাড়িটি পরিষ্কার করি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্যই। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট আমি মানে হচ্ছে আই, তারপর হচ্ছে পরিষ্কার করি মানে ভার্ব, পরিষ্কার করি মানে হচ্ছে ওয়াশ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্টগুলো হচ্ছে বছরে 2 বার মানে হচ্ছে টুয়াইস ইন এ ইয়ার, আর আমার গাড়িটি মানে হচ্ছে মাই কার। তো আমার গাড়িটি শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে মাই কার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর বছরে 2 বার শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে টুয়াইস ইন এ ইয়ার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি বছরে 2 বার আমার গাড়িটি পরিষ্কার করি মানে হচ্ছে আই ওয়াশ মাই কার টুয়াইস ইন এ ইয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমার চাচাতো ভাই আমাকে বাড়ির কাজে সাহায্য করে। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্টটা হচ্ছে আমার চাচাতো ভাই মানে হচ্ছে মাই কাসিন, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে সাহায্য করে মানে হচ্ছে সাহায্য করা, আর সাহায্য করা মানে হচ্ছে হেল্প, আর হেল্পের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেল্প। আর সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ভার্বের সাথে এস যোগ করতে হবে, আর সেজন্য আমরা হেল্পের সাথে এস যোগ করেছি মাই কাজিন হেল্পস। আর তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্টগুলো হচ্ছে এই আমাকে মানে হচ্ছে মি, আর বাড়ির কাজে মানে হচ্ছে উইথ মাই হোমওয়ার্ক। তো মি
যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য মিকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর বাড়ির কাজে শব্দটাকে সবার লাস্টে লিখতে হবে। তো আমার চাচাতো ভাই আমাকে বাড়ির কাজে সাহায্য করে মানে হচ্ছে মাই কাজিন হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক। তারপরে সেন্টেন্সটা হচ্ছে বুলবুল ঢাকার সংগ্রহ এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট বুলবুল, বুলবুল মানে হচ্ছে বুলবুল। তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে সংগ্রহ করে মানে হচ্ছে কালেক্ট, আর কালেক্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কালেক্ট। এখন বুলবুল সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কালেক্টের সাথে একটা এস যোগ করতে হবে, বুলবুল কালেক্টস। তারপরে আমাদেরকে অবজেক্টগুলো লিখতে হবে। তো অবজেক্টগুলো হচ্ছে ঢাকার শঙ্কর এলাকা থেকে মানে হচ্ছে ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। আর আবর্জনা মানে হচ্ছে রাবিশ। এখন আবর্জনা শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেজন্য রাবিশ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর ঢাকার শঙ্কর এলাকা থেকে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে মানে হচ্ছে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। আর দ্য নেক্সট ওয়ান ইজ তারা চারা কাছে পানি দেয়। এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তারা মানে হচ্ছে দে। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে পানি দেয় মানে হচ্ছে পানি দেয়া, আর পানি দেয়া মানে হচ্ছে ওয়াটার, আর ওয়াটারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াটার। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্টটা হচ্ছে চারাগাছে মানে হচ্ছে প্লান্টস। তো তারা চারাগাছে পানি দেয় মানে হচ্ছে দ্য ওয়াটার প্লান্টস। আর দ্য নেক্সট ওয়ান ইজ আমার চাচাতো ভাই প্লেন দিয়ে ঢাকা যায়। এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে আমার চাচাতো ভাই মানে হচ্ছে মাই কাজিন। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে যায় মানে হচ্ছে যাওয়া, আর যাওয়া মানে হচ্ছে গো, আর গোয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। আর মাই কাজিন সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য গুয়ের সাথে ইএস যোগ করতে হবে, মাই কাজিন গোস। তারপর হচ্ছে গিয়ে টু। তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্লেন দিয়ে, আর আরেকটা হচ্ছে ঢাকা। তো ঢাকা শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে এই ঢাকা শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর প্লেন দিয়ে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে বাই প্লেন শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমার চাচাতো ভাই প্লেন দিয়ে ঢাকা যায় মানে হচ্ছে মাই কাজিন গোজ টু ঢাকা বাই প্লেন। তারপর সেন্টেন্সটা হচ্ছে মা স্যান্ডউইচ ভালো রান্না করতে পারেন। এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্তন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট মা মানে হচ্ছে মম। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, রান্না করতে পারেন মানে হচ্ছে রান্না করতে পারা মানে হচ্ছে কুক, আর কুকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কুক। এখন মম সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস যোগ করতে হবে। তো কুকের সাথে আমরা এস যোগ করেছি। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্টগুলো হচ্ছে স্যান্ডউইচ মানে হচ্ছে স্যান্ডউইচেস, আর ভালো মানে হচ্ছে ভেরি ওয়েল। তো মা স্যান্ডউইচ ভালো রান্না করতে পারেন মানে হচ্ছে মম কুকস স্যান্ডউইচেস ভেরি ওয়েল।